হ্যাঁ বন্ধুরা, আমি হচ্ছি সবচেয়ে বড় চুতি। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এখন। এই যে আমি বাংলাদেশের মানুষ আমাকে ঘৃণা করে, কেউ বলে কুত্তা, কেউ বলে শুয়োর, কেউ বলে বাঘাচোদ, কিন্তু আসলে আমি এরকম না। আমি এর চেয়েও বেশি। এই জন্য বাংলাদেশের মানুষ আমাকে দেখতে পারে না। চট্টগ্রাম, যে চট্টগ্রামের 99% হিন্দু এবং বৌদ্ধ জনসংখ্যা ছিল, সেটা এই গাঁজাখোর তো কখনো পড়াশোনা করে নাই, দেখেই বোঝা যায়। মানে একে দেখেই বোঝা যায় বদিল্লা, শুয়োর, গরুর ঠ্যাং, কুত্তার ঠ্যাং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিলিজিয়ান। এটা হচ্ছে উইকিপিডিয়া, সবচেয়ে বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম। 1941 এখানে রেফারেন্সে দেওয়া আছে, যেখানে দেওয়া আছে ইসলাম পপুলেশন ছিল 14 লাখেরও উপরের জনসংখ্যা ছিল তখনকার। 72% ছিল মুসলমান। রিলিজিয়ান ইন প্রেজেন্ট ডে চট্টগ্রাম ডিস্ট্রিক্ট। এইখানে 41 সালের আছে, 91 সালের আছে, 2001-এর আছে, 2011-এর আছে, 2022-এর আছে। তো মুসলমান যেখানে ছিল 72%। আর এই গাঁজাখোর বলতেছে 1948 সালে নাকি এখানে জনসংখ্যা ছিল 90% হিন্দু। একে কেউ গাঁজা না, একে কেউ টয়লেট। এর মাথায় 100% আমি শিওর টয়লেট একটা আছে, আর নইলে নিজে একটা টয়লেট। শালার জ্বলন্ত একটা টয়লেট সবসময় হাঁটে এরকম। বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে, বা ভারতের কাছে ফিরে যেতে পারে, বা ভারত নিয়ে নিতে পারে। এবং চট্টগ্রাম তোর ফাঁসার ভিতরে দিয়ে ঢুকাই দিব আমরা, 100% এটা শিওর থাক। সে দেখবি চট্টগ্রামের মানচিত্র তোর পুটকির ভিতরে থাকবে, আর কিছুই না, এর বেশি কিছুই হবে না। শালার কাজা কর না। রিপাবলিক বাংলাতে যখনই ভিউজ আসে না, তখনই এরা কি করে, বাংলাদেশ নিয়ে একটা ভিডিও তৈরি করে। এদের টপ 10টা ভিডিও দেখেন, সবগুলাই বাংলাদেশ নিয়ে। টপ 10টা চিন্তা করেন, একটা বড় একটা চ্যানেল যেখানে 6 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, তার টপ 10টা ভিডিওই বাংলাদেশ নিয়ে। এর মানে হচ্ছে এদের ভিউজ যখন দরকার, তখন এরা বাংলাদেশকে খোঁচা নিয়ে একটা ভিডিও করবে, এটাই। ছবি, সেই ছবিটা দেখুন কিভাবে অত্যাচার চালানো হচ্ছে, মারধর করা হচ্ছে, ফেলে মারা হচ্ছে, রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, সেনা পর্যন্ত ব্যবহার করা হচ্ছে হিন্দুদের মারার জন্য। গাদার চোদ, এখানে কোথায় ফেলে মারা হচ্ছে? বলতেছে ফেলে মারা হচ্ছে, আর বলতেছে চাকমা, আর বলতেছে হিন্দু। চাকমার হিন্দুর সাথে সম্পর্ক কি? হিন্দুরা বেশিরভাগই খ্রিস্টান আর বৌদ্ধ। কিন্তু এই ছবিগুলো ভয় ধরাচ্ছে। বাংলাদেশের সেনার গুলি, সেই গুলির ছবি দেখতে পাচ্ছেন। এখানে আবার ফুটেজ একটা দেখে বলতেছে সেনাবাহিনী গুলি করতেছে। শালাফুত এটা আমি বলি যে রিপাবলিকানের নেতারা গুলি করতেছে, রিপাবলিকান এই যে সাংবাদিক, হালুয়া সাংবাদিক, এগুলো গুলি করতেছে চাকমাদের উপরে। তখন তো তাহলে প্রমাণ দেয় যে এই আমার কথাটা ভুল, এটা প্রমাণ দেয়। দেখুন, শব্দ শুনুন। চট্টগ্রামে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, চট্টগ্রামে আক্রান্ত হচ্ছেন বৌদ্ধরা। আর এই শব্দ শুনে আমরা বুঝতে পারতেছি যে কারা আক্রমণ করতেছে। এই রিপাবলিকের সাংবাদিক যারা আছে, তারাই উস্কে দিচ্ছে, আর তারাই এই আক্রমণটা করতেছে। এটা 100% আমরা শিওর। এর প্রমাণ তো ওদের কাছেই আছে, এই ফুটেজটা। যেভাবে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করা হচ্ছে, যেভাবে গণসমাবেশ হচ্ছে, যেভাবে শঙ্খনাদ হচ্ছে বাংলাদেশের বুকে, এই ছবিগুলো বোধহয় ইউনুসকে ভয় ধরাচ্ছে। তাই হয়তো ভাবছে যে এবার হয়তো চট্টগ্রাম হাতছাড়া হতে পারে। আরে এর কারণই তো, এর কারণ শালার পুত গাঁজাখোর, তুই বলতেছ চট্টগ্রাম হাতছাড়া হতে পারে, আর ওরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতেছে ওইখানে। গাঁজাখোর এরে, মানে এই গাঁজা খায় না, মানে গাঁজা উপরে যেগুলো আছে এগুলো শালার পুতের পাশার ভিতরে ঢুকায়, এগুলো শালার পুত খাওয়ার সময় পায় না। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কত মানুষ এই মুহূর্তে দেখুন, সেই ছবি, ড্রোনের সেই ছবি আমরা দেখাচ্ছি। অকল্পনীয় দৃশ্য এটা। হিন্দু এবং বৌদ্ধরা প্রত্যেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। এই ছবি দেখে মাথা ঘুরে গেছে গোয়েন্দাদের। বাংলাদেশের এই ছবি দেখে, চট্টগ্রামের এই ছবি, এইখানে স্পষ্ট লেখা আছে 4 আগস্ট। আর 4 আগস্ট কি আন্দোলন হয়েছে এটা সবাই জানে। গাঁজাখোর ভয় পেয়েছে বলে থরহরি কম্প ইউনুসের। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনবো। আরে মাদার চোদের, একটু তো ভয় কর। বাইন চোদের এত ভুল খবর যে ছড়াস শালার পুত। কোন সময় বাংলাদেশের মানুষ এসে তোর হোগার ভিতরে রড ঢুকে দেয়, আমি এই চিন্তায় আছি। খানকির ফুলের একটু ভয় তো কর। তোর ভিতরে কি কোনো ভয় ডয় নাই? ভগবানের ভয় কর না। খানকির ফুলারা খালি মিথ্যা ছড়াই দিয়েছ মাঙ্গির ফুদরা। ভারতের সাথে আজকে যদি চট্টগ্রাম থাকতো, তাহলে কি কি হতো একবার দেখে নেব। চট্টগ্রাম যদি চট্টগ্রাম তো দূরের কথা, কাশ্মীর যে ইন্ডিয়ার সাথে আছে, তো কাশ্মীর কি কি পাচ্ছে? মানে কাশ্মীরের সুবিধাটা কি?